হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এই তো ইদানিং অনেক অনেক বৃষ্টি হচ্ছে, আর আজকে এই বৃষ্টির দিনে চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে, যদিও অনেক দিন পরে, তারপরেও এইখানে শুনে নাও বৃষ্টির কিছু সাউন্ড। শুনতেই তো পেলে বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রচন্ড আকারে বৃষ্টি। তো এই সময় আমরা সব কাজিনরা একসাথে মিলে চিন্তা করলাম যে কিছু নাস্তা বানিয়ে খাই বিকেল বেলা। তো এখানে আমি বানিয়েছিলাম পুলি পিঠা আর হচ্ছে তোমার পাকোড়া। যেহেতু বৃষ্টি, পাকোড়া না হলে হয়ই না। ডাল আর চালের গুঁড়ো দিয়ে পাকোড়া, পুলি পিঠা, আর ছিল মোগলাই পরোটা, সেটা বাহির থেকে আনা, আর লাস্টে ছিল কফি। এই তো আজকের দিনটা আমরা অনেক ভালোভাবে এনজয় করেছি, অনেক 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 ভালোভাবে এনজয় করেছি। তোমরা কে কে বাসায় বৃষ্টি এনজয় করছো? আর বৃষ্টিতে যেমন সুবিধা হয় তেমনি অনেকের অসুবিধাও হয়। আমাদের বাবারা ভাইয়েরা কাজে যেতে পারে না, বেরোতে পারে না, অনেক সমস্যা হয়। তো তোমরা কোথায় বসে বৃষ্টি এনজয় করছো আর বৃষ্টিতে কার কি সমস্যা হয় সেটাও জানাবে। আর বৃষ্টির দিনের ব্লগগুলো আসলেই অনেক সুন্দর হয়। এখানে আমরা সবাই মিলে খুঁটিনাটি কাজ করছি, কাজ করে করে যে যার মতো করে বানাচ্ছি নাস্তা। আমি আর ভাবি মিলে বানাচ্ছিলাম পুলি পিঠা, ওদিকে আমার বোন আর কাজিন ওরা মিলে বানাচ্ছিল পাকোড়া। তো এই তো সুন্দর একটা বিকেল ছিল আজকে। আজকে সন্ধ্যাটা খুবই ভালো গিয়েছে। তোমরাও বাসায় এভাবে এনজয় করবে, কার কি খেতে ইচ্ছে করে বানিয়ে বানিয়ে খাবে। আর বৃষ্টির দিনে যদিও খিচুড়ি আর ভর্তা, বেগুন ভাজি এগুলো হলে বেশি ভালো হয়। তো যেহেতু এখন বিকেল ছিল, সন্ধ্যা ছিল, তো সন্ধ্যায় আজকে এগুলো না করে আমরা একটু নাস্তা আইটেম করেছি, পিঠা পুলির উৎসব করেছি, একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল। তো এরকম একটা ওয়েদারে আসলে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। তো খুবই এনজয়েবল মোমেন্ট ছিল এটা। তো এই তো আমার ব্লগ গুলো দেখতে থাকো, আর কোথা থেকে দেখো, কিভাবে দেখো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার ব্লগ গুলো তোমাদের কাছে কেমন লাগে তাও জানাবে। যদিও মাঝে অনেক গ্যাপ গিয়েছে, অনেকদিন পরে আবার এসেছি, একটু অসুস্থতার কারণে ব্লগ দিতে পারিনি। অনেক ভিডিও আছে, আমি আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করব। আর এই তো শেপ দেখে কেউ আবার মাথা ঘুরে পড়ে যেও না, কারণ এখানে কেউই বানাতে পারে না, আমি একটু পারি। আর আমার ছোট বোনরা ওরা ট্রাই করেছে, তারপর ফার্স্ট টাইম ট্রাই হিসেবে খুবই ভালো করেছিল। আর এখানে আমি একটা ধনে পাতা, পুদিনা পাতা, এগুলো রসুন আদা দিয়ে একটা চাটনি বানিয়েছিলাম, যেটা সবসময় পাকোড়া আর তোমার কোনো চটপটা খাবারের সাথে বানাই, খুব ভালো লাগে। তো এই তো সবাই ভালো থাকবে, আর অল ইন ওয়ান উইথ নূরের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ। ক্রমশ এ গল্পে আরো পাতা জুড়ে নিচ্ছি, দুমুঠো বিকেল যদি চাও ছুঁড়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ যোগাযোগ ধরে রাখছি, আঙুলে আঙুল যেন ভুল করে ডাকছি, এ ছেলে মানুষই তুলি দিয়ে আঁকছি।